মাছেরও টাইম লাগছে। অবশ্যই সময় ওই যে ডাইন সাইডে এটা হচ্ছে ওয়াকওয়ে, এখানে দোলনাও রাখা হয়েছে। মাসুম চলো চলো আবারও ছুটে চললাম আনন্দ বাজার, কামাল বাজারের দিকে। আর রেল লাইন কি চালু আছে? চালু নাই তো? না চালু না, এটা বন্ধ হয়ে গেছে। ও অল্প দিনের মনে বন্ধ করছে। হ্যাঁ অল্প দিন বন্ধ। আজ আমরা রওনা দিলাম কামাল বাজার গ্রামের সামনে। এই মুহূর্তে বাইক নিয়ে আমার সাথে আছে, আর সামনে মাসুমও এই বাইক নিয়ে যাচ্ছে, আর আমরা তার পিছে পিছে যাচ্ছি। কামাল বাজার আমরা একটু ঘোরাফেরা করবো, গ্রামীণ অঞ্চল দেখবো, ঘুরবো। আর আমাদের সাথে থাকবেন। সামনে চলে আসলাম, একটি বাড়ি দেখতে পাচ্ছি খুবই সুন্দর। আর এই যে এখানে একটি লতি বাগান, চমৎকার লতি বাগান। এই যে একটি বাড়ি খুবই সুন্দর, নদীর পাড়ে দোতলা বাড়ি। এদিক দিয়ে খুবই চমৎকার চমৎকার বাড়ি, নতুন নতুন ডিজাইনের তৈরি হচ্ছে। এই যে দেখুন বাঁশিয়ার চর, কি হচ্ছে আমাদের বাঁশিয়া নদী সামনে। বাঁশিয়ার চর কত বড় চর, ভরাট হয়ে গেছে। প্রতিনিয়ত প্রতি বছরই চর পড়তেছে। আর এখানে সামনে একটি ব্রিজ, এটি হচ্ছে বেডরুমের ব্রিজ, কৃষকরা ধান কাটতেছে। আর এই যে নদী আমাদের খুবই কাছাকাছি নদী চলে আসলো। এই যে দেখুন ছোট্ট নদীটি মরে গেছে অলরেডি, অনেক পুরাতন একটি নদী। হ্যাঁ এটা হচ্ছে বাঁশিয়া নদী ভাই, নদীটা ভরাট হয়ে গেছে। এই সাইডটা একদম অবৈধ দখলদার হয়ে গেছে। এই যে দেখুন এই পাশে ঘরদুয়ার হয়ে গেছে অলরেডি। নদীতে পানি নেই, যেহেতু এখন পানির সিজন, কিন্তু পানি নেই এবছর। আর এই যে সামনে মাসুম যাইতেছে, মাসুম ধীরে ধীরে যাচ্ছে আর আমাদেরকে কি দেখাচ্ছে। হ্যাঁ এটি হচ্ছে সামনে কামাল বাজারের পুলিশ বাড়ি। এটি বিগত কয়েক বছর ধরে চালু অবস্থায় রয়েছে, আমাদের পুলিশ বাড়ি এটি। আর এই যে দেখুন আমরা এমন একটি রাস্তায় আসলাম, এই রাস্তাটি চমৎকার একটি রাস্তা। এই যে এই সাইডে জঙ্গল, আর এই সাইডে সব হয়েছে ধান ধান হয়েছে কৃষকদের। এখন আর এদিক দিয়ে কলার বাগান, চর ভরাট করে দেখুন কিভাবে চর তৈরি হয়েছে। আর সামনে হচ্ছে পাষাণ চর, যেগুলা সরকারি ঘর, এগুলা একদম ফালতু দেওয়া হয়েছে, কারণ এগুলোতে বেশিরভাগই আউটলুক থাকে, অনেক ধরনের লোক থাকে। আর এখানে আসলে সম্পূর্ণ ঘর দেখুন, কয়েকটি ঘর বাদে সবগুলা ঘর বন্ধ। এগুলো জমকার টাকা অপচয় হয়েছে। আর এই নদীর পাড়ে যেহেতু নদী ভরাট হয়ে যায় যখন পানিতে, তখন এই ঘরগুলা পানির নিচে চলে যায়, এগুলা কোথায় টাকা নষ্ট। এখানে খুবই সুন্দর জাল দেখুন মাছ মারার জন্য। পানি নেই নদীতে, খুবই কম। খুব চমৎকার লাগতেছে। তবে এই যে ময়লা আবর্জনা ফেলে নদীর পরিবেশ দূষণ করা হচ্ছে, এগুলো আমাদের দেশে চলতেই থাকে, যতদিন এই দেশ থাকবে কোনোদিনও ঠিক হবে না।
বাজারের ভিতরে চলে আসতেছি। হচ্ছে পাশেরই গ্রাম, আমার নাম জানা নেই। এটি হচ্ছে পুরাতন বাজার। এই যে পুরাতন বাজার, নাকি বাজারটি পুরোপুরি মরে গেছে, যেহেতু নতুন বাজার হয়ে গেছে। যে পুরাতন বাজারটি পুরোপুরি মরে গেছে বাজারটি। তো কামাল বাজারে একটি রেস্টুরেন্টে এই যে ডাইলপুরি বানাচ্ছে, ডাইলপুরি খেতে আসলাম। খুবই চমৎকার, গরম গরম ডাইলপুরি। আবার ছুটে চললাম আনন্দ বাজার, কামাল বাজারের দিকে। আর এই হচ্ছে নদী এই সাইডে, আর এই হচ্ছে বাজারের দৃশ্য। কি সুন্দর বিকাল বেলার ভিউ, কাজ চলছে, দেখুন কাজ। আর এখানে দোকানপাট রয়েছে, প্রচুর দোকানপাট রয়েছে। এটি নতুন বাজার, কয়েক বছর হয়েছে। আগে দেখেছিলাম আপনাদেরকে পুরাতন বাজার, আর এখন নতুন বাজারে যাচ্ছি। এটির নাম হচ্ছে আনন্দ বাজার। এখানে মার্সেলের শোরুম দেখতে পাচ্ছি। ভাই আপনি নেন না ভিউ? হ্যাঁ ধরবো। এই বাজারে হ্যাঁ অসুবিধা আছে না না। এই হচ্ছে রেল লাইন, কামাল বাজারের। এটি চাতকের রেল লাইন। রেল লাইন কি চালু আছে? চালু নাই তো? না চালু নাই, এটা বন্ধ হয়ে গেছে। ও অল্প দিনের মনে বন্ধ করছে। হ্যাঁ, অল্প দিন বন্ধ। আর এই আমরা আনন্দ বাজারে ঢুকতেছি, আনন্দ বাজারে ঢুকতেছি আমরা। বনফুল আছে, অনেকগুলো দোকান ব্র্যান্ডের সব করে ফেলছে অলরেডি। সামনে নতুন একটি ব্রিজ হয়েছে। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে পড়লাম বাজারে। এখানে দেখুন দুটি ব্রিজ একসাথে, একটি হলো পুরাতন লাগিবালি ব্রিজ, আর একটি হলো নতুন ব্রিজ করা হয়েছে। আর এই সেই নতুন ব্রিজটি, এখানে খুবই সুন্দর বড় করে চত্বর দেওয়া হয়েছে, অনেক বড় করা হয়েছে এই সাইডটি। আর এই সাইডে আরেকটি ব্রিজ রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে রাগিবালি ব্রিজ, এটি অনেক পুরাতন রাগিবালি ব্রিজ। এর আগে আরেকটি ব্রিজ ছিল এখানে। আর এই হচ্ছে নতুন ব্রিজ। আমরা এখন নদীর পাড়ে দিয়ে আসলাম। এখানে হাঁটার জন্য খুব সুন্দর করে জায়গা দেওয়া হয়েছে সামনে। আর এই হচ্ছে নদী, বাদশা নদী। আর এখানে ওয়াকওয়ে, এই নতুন ওয়াকওয়ে। আগে ওই রাস্তা দিয়ে আসছিলাম আমরা আসার সময়, ওই যে ডাইন সাইডে। আর এটা হচ্ছে ওয়াকওয়ে, এখানে ঝুলাও রাখা হয়েছে। আর এই যে মাসুম চলো চলো। খুবই সুন্দর নদীর পাহাড়। যাও যাও আগে যাও। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আবার আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের মূল গন্তব্যে। আর এই যে খুবই সুন্দর বিকাল, এখন প্রায় মাগরিবের আজানের সময় হয়ে গেছে। আর এই মুহূর্তে আবার আমরা বিদায় নিয়ে নিলাম। দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকুন, অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টিল দেন।